গাইস তোমরা যদি টোকেনের দিকে লক্ষ্য না করো, স্কোয়াডের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পারবো আমাদের স্কোয়াড আছে বাংলাদেশ টপ 1, তারা কিন্তু তিনজনই মরে গেছে। তাদেরকে রিভাইভ দিতে যখন জুনের ভিতরে যাচ্ছে, পিছন থেকে এক স্কোয়াড এনিমি আমাকে ফায়ার করে আমার গাড়ির অবস্থা কিন্তু পুরোই খারাপ করে দেয়। তো তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তাদের তিনজনকে কিন্তু আমি রিভাইভ দিয়ে দিলাম। তাদেরকে রিভাইভ দিয়ে যখন আমি জুনের ভিতরে যাচ্ছিলাম, তখন আমাদের রাহাত ভাই কিন্তু আবারও নক হয়ে যায়। রাহাত ভাইকে রিভাইভ দিতে এসে কিন্তু আমাদের আরেকটা টিমমেটও নক হয়ে যায়। তো তাদের দুইজনকে রিভাইভ দিয়ে আমি তাড়াতাড়ি করে চলে গেলাম জুনের ভিতরে। জুনে আসার কিছুক্ষণ পর আমাদের আরেকটা টিমমেট চলে যায় কিন্তু চাঁদের দেশে। তো তাকে ডাউনলোড করার জন্য আমি যখনই জুনের ভিতরে যাচ্ছিলাম, তখন আমার আরেকটা টিমমেটও চলে যায় চাঁদের দেশে। তো এখানে তাদের দুইজনকে যখনই আমি রিভাইভ দিয়ে আমার হিলের দিকে লক্ষ্য করলাম, ভাই আমার 100 থেকে 150 করে হিল কাটতেছে। আমি কি জুনের ভিতরে যেতে পারবো? আর গাইস আমি যদি জুনের ভিতরে যেতে পারি, আমার ভিডিওটাকে সবাই লাইক করে দিবে। তো এখানে আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে মেডিকেট করতে করতে অবশেষে কিন্তু অনেক কষ্টের পর জুনের ভিতরে চলে আসলাম। জুনের ভিতরে আসার পর যখন প্রান্ত দাদা এবং আরেকটা টিমমেট মরে যায়, তখন প্রান্ত দাদা আমাকে এবং বাংলাদেশ টপ 1 কে এমনই একটা চ্যালেঞ্জ দিয়ে ফেললো। যে চ্যালেঞ্জটা শোনার পর আমি এবং বাংলাদেশ টপ 1 পুরোপুরি অবাক হয়ে গেছিলাম। প্রান্ত দাদা বলে যে জ্ঞানর্ক, তুমি এবং বাংলাদেশ টপ 1 দুজনে মিলে ফাইট করে যদি এই ম্যাচটা বুঝা করতে পারো, তাহলে কিন্তু আমি তোমাদের দুইজনকে 20,000 ডায়মন্ড টপ করে দিব। এই চ্যালেঞ্জটা শোনার পর তাদের দুইজনকে কিন্তু আমি রিভাইভ দিতে না গিয়ে আমি এবং বাংলাদেশ টপ 1 ফাইট করা শুরু করে দিলাম। তো এখানে কিন্তু আর দুইটা এনিমি বেঁচে আছে। এই দুইটা এনিমিকে মেরে কি আমি আর বাংলাদেশ টপ 1 ম্যাচটাকে বুঝা করতে পারবো এবং কি 20,000 ডায়মন্ড আমরা কি জিতে নিতে পারবো? আর গাইস আমরা যদি 20,000 ডায়মন্ড জিততে পারি, তাহলে কিন্তু এই 20,000 ডায়মন্ড থেকে 15,000 ডায়মন্ড তোমাদেরকে গিভওয়ে করা হবে। এবং যারা ডায়মন্ড গিভওয়ে পেতে চান, তারা কিন্তু আমার টিকটক আইডিটাকে ফলো করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ইউআইডি দিয়ে যাবে। আর গাইস এখানে কিন্তু আমরা অনেক কষ্টের পর ম্যাচটাকে বুঝা করে ফেললাম। তো গাইস আজকের মতো ভিডিও এখানেই শেষ। গুড বাই, আল্লাহ হাফেজ।